হাই এভরিওয়ান, আমি এখন একটু যাব একটা জায়গায় ঘুরতে। কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো এই পাগলের মতো অবস্থা। চলো রেডি হয়ে নিই, একটু বেরোতে হবে। ও একটু মিটিংয়ে গেছে, সোসাইটির মিটিংয়ে। তো আসতে এখনও 10 মিনিট টাইম লাগবে। আর মেয়েদের যেহেতু রেডি হতে বহুত টাইম লাগে, সে কারণেও আমাকে আগে থেকে ফোন করে বলে দিয়েছে আমি 10 মিনিট পরে আসছি, তুমি রেডি হয়ে যাও। তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি। এখন রেডি হওয়া যাক। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। যেহেতু এত গরম, বেশি মেকআপ করিনি, হালকা মেকআপ, জাস্ট কাজল আর লিপস্টিক পরে রেডি হয়ে নিয়েছি। তো আমাকে রেডি হতে বলে উনি এখনও আসেননি, ওনার এখনও 10 মিনিট হয়নি। তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখি ওকে কল করি ওর কতক্ষণ আছে। যেহেতু স্কুটি চালাতে হবে তাই চুলটাকে একটু বেঁধে নিলাম, ওখানে গিয়ে আবার খুলে দেবো। আর এখানে একজন চলে এসছে, রেডি হয়ে গেছে, চলো। কলকাতাতে তো আমরা অনেক মন্দির দেখি, বাট এই মন্দিরের বিশেষত্ব হলো 151 ফুট উঁচু হনুমানজির কিন্তু মূর্তি রয়েছে। হ্যাঁ, তার পাশাপাশি রয়েছে শিব মন্দির, তারপরে বালাজি মন্দির, আরো অজস্র মন্দির। দেখো, বেসিক্যালি এইখানে রামের এবং সীতার দুজনের কিন্তু মূর্তি পুজো কিন্তু খুব ভালোভাবে হয়। এবং সামনে রামনবমী ছিল, তো যার জন্য এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। এবং অলওয়েজ তুমি যখনই যাবে তখনই দেখতে পাবে প্রচুর লোকজন কিন্তু এখানে ভর্তি থাকে। আর এত সুন্দর করে রাতের বেলার দিকে সাজায়, জাস্ট দেখে মুগ্ধ হয়ে যাবে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই 151 ফুট উঁচু এই হনুমানের মন্দিরটাকে। বেশ আনন্দ করতে করতে গিয়েছিলাম। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখো, এখানে লাইটিং দিয়েও রাম লেখা আছে, এবং আর প্রতিটা দেওয়ালে রাম লেখা আছে। এভরি প্লেস, ওখানে যতগুলো দেওয়াল আছে বা মন্দির আছে সবগুলোতেই কিন্তু রাম রাম লেখা আছে। হ্যাঁ, আরেকটা জিনিস কি বলতো, এখানে শুধুমাত্র যে হনুমানের মন্দির তুমি পেয়ে যাবে তা কিন্তু নয়। হনুমানজির মূর্তি ছাড়াও বিশাল বড় একটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছে এখানে। একটা কিন্তু শিবের মূর্তি রয়েছে এবং নিচে না একটা পুকুর রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছ না, খুব সুন্দর করে সাজানো, ওটা কিন্তু একটা পুকুরের উপরে কিন্তু স্ট্রাকচারটা রয়েছে। আর দুটো মূর্তি পাশাপাশি রয়েছে, আর এত সুন্দর করে লাইটিং করে সাজানো, জাস্ট দেখে মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো নিচে আবার আছে কি বলতো, রাম লক্ষ্মণ সীতা, তিনটে মূর্তি কিন্তু রয়েছে। এছাড়া পেছনে দেখো পুরোটাই রাম লেখা আছে, রাম নাম চারিদিকেই তুমি দেখতে পাবে। এই মন্দিরের সব থেকে ভালো জিনিস যেটা আমার, বেশ আমি প্রায় 2-3 বার এসেছি, আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে গেলে না তোমার একটা আলাদা রকমের কিন্তু একটা শান্তি feel হ্যাঁ, হয়। শান্তি কিন্তু ফিল হয়। আর ঢোকার জন্য না রাস্তাটা এত সুন্দর করে বানানো, একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যায়। একটা পুরনো বটগাছ আছে, এই বটগাছের উপরে রথের স্ট্রাকচার করে এই যে রাম যে বনবাসে চলে গেছিল সেটা কিন্তু রয়েছে এখানে। স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে সুড়ঙ্গটার মধ্যে দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করা যায়। ওই সুড়ঙ্গটা কি বলতো, যে অষ্টনাগ আছে না, তার মাথার উপরে শ্রীকৃষ্ণ মূর্তি তুমি একটা দেখতে পাবে, আর ওই সুড়ঙ্গর ভেতর দিয়ে তুমি মানে মন্দিরে এন্ট্রি নিতে পারবে। দেখো, আমার তো যাই হোক না কেন, আমি যেটা আমার এখানে গিয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে মন্দিরের ভেতরে না অনেক বড় করে একটা জায়গা রয়েছে, সবাই মিলে গিয়ে ঢুকে বসতে পারে এবং যে যতক্ষণ পারবে সেটাকে বসে থাকতে পারে, রেস্ট নিতে পারে এবং ঠাকুরের নাম গান করতে পারে। এখানে দেখতেই পাচ্ছ কাঁচ দিয়ে না পুরোটা, ওয়াল থেকে শুরু করে একদম সিলিং পর্যন্ত পুরোটা কাঁচ দিয়ে কিন্তু সাজানো। আর বিভিন্ন জায়গাতে যে মূর্তিগুলো সেগুলো জাস্ট অসাধারণ। পুরো মন্দিরটাই ভেতরটাই কাঁচের বিভিন্ন কারুকার্য তোমরা এখানে দেখতে পাবে। শুধু একজন দেবী বা দেবতার মূর্তি নয়, এখানে সব রকমের ঠাকুরের মূর্তি তুমি দেখতে পাবে, যেমন মা কালীর মূর্তি, তারপরে শ্রীকৃষ্ণের মূর্তি, রাম মূর্তি, সবকিছু তোমরা এখানে মিলিয়ে মিশিয়ে দেখতে পাবে। আর পুরো মন্দিরটাই এত সুন্দর,
কাচের তৈরি বলে আরো এত সুন্দর লাইটিং গুলো রাত্রেবেলাতে লাগে না, কি আর বলবো, একবার নিশ্চয়ই তোমরা গিয়ে দেখে আসবে। আর দেখো এইখানে আরেকটা জিনিস আমি দেখেছি, এখানে কিন্তু পাশাপাশি দুটো মন্দির আছে। একটা মন্দিরে রামকে পুজো করা হয়, আর একটা মন্দিরে কিন্তু সীতা মাতাকে কিন্তু পুজো করা হয়, এবং দুটো জায়গাতে কন্টিনিউয়াস কিন্তু আরতি কিন্তু চলতে থাকে। তো কেউ কেউ রামের মন্দিরে গিয়ে বসে থাকে, আবার কেউ কেউ দেখবে সীতার মন্দিরে গিয়েও বসে থাকে। আর পাশে কিন্তু বালাজি মন্দিরও আছে। এবং আমার না সব থেকে বেশি যেটা ভালো লাগে সেখানে এখানে এখানে চারদিকে না রামের নাম কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাবে, হনুমান চল্লিশা থেকে শুরু করে। এবং তুমি সব থেকে ভালো জিনিস, ধূপের যে গন্ধটা, ওয়াও, জাস্ট মানে আমি কি বলবো। আর এইখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা খুবই ইন্টারেস্টিং। এটার ভেতর দিয়ে কিন্তু একটা পার্টিকুলার টাইমে কিন্তু যাওয়া আসা করা যায়, সবসময় যাওয়া আসা করা যায় না। আমরা যখন গেটটা লাগিয়ে দেয়, ওটা ভেতরে পুরো মন্দিরের ভেতরে পুরো তোমাকে যদি প্রদক্ষিণ করতে হয়, তাহলে তোমাকে ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হবে। কি বলতো, ওই যে সামনে যে তোমাকে দেখিয়েছিলাম না সাপের যে মূর্তিটা ছিল, যেটা দিয়ে এন্ট্রি পথ ছিল, ওটা ওখানে স্টার্ট হচ্ছে, আর এই রাক্ষসের যে মুন্ডুটা আছে এখানে এসে শেষ হচ্ছে। আর এইটা হচ্ছে, আমরা সীতা মাতার মন্দিরে চলে এসেছি। এখানে দেখো যজ্ঞ হয় বাইরে, এবং জাস্ট ভেতর থেকে তুমি যদি মূর্তিটাকে দেখো, জাস্ট তুমি কি বলবো, তুমি জাস্ট ওখানেই উদ্ধত হয়ে চুপচাপ বসে থাকবে, তুমি ভাববে যে 1 ঘন্টা কাটিয়ে যায়। আর এইটা হচ্ছে বাইরের স্ট্রাকচার, এবং এখানে দেখতেই পাচ্ছ সীতা মাতার মন্দির বলে লেখা রয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম পাশেই বালাজি মন্দিরে, যেটা একেবারেই পাশে আছে। দেখো ভেতরটা দেখেই কতটা একটা মনের শান্তি পাওয়া যাচ্ছে, পুরোটা সাদা। মন্দিরে এলে একটা জিনিস কমন দেখতে পাই, সেটা প্রত্যেকটা মন্দিরে, সেটা হচ্ছে মানসিক করার বিভিন্ন জায়গা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে নারকেল দিয়ে মানসিক করা যায়। এই নারকেলটা আবার সামনে কিন্তু দোকান আছে, সেই দোকান থেকে তোমাকে কিনতে হয়, কিনে তারপরে তোমাকে কিন্তু এখানে মানসিক করতে হয়। এবার আমি তোমাদেরকে দেখাবো এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিভাবে দাঁড়িয়ে আছে, কোথায় রয়েছে, সেই স্ট্রাকচারে অ্যাকচুয়াল গঠনটা কি রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, সব থেকে ভালো জিনিস যেটা দেখলাম না, এই পুরো যে আর্কিটেকচার না, পুরোটাই কিন্তু জলের ওপরে কিন্তু তৈরি করা। এই স্ট্রাকচারটা কমপ্লিটলি জলের উপরে তৈরি করা। আর ওই যে মানসিক টানসিক বলছিলাম না, এটা কিন্তু এই সামনের দোকান থেকে তোমরা সবকিছু কিনে নিতে পারবে। 3টে মূর্তিকে এত সুন্দর করে সাজানো আছে না, যখন আসবে তখন আরো ভালো লাগবে। বিশেষ করে আমি বলবো সন্ধ্যের দিকে এসো, তাহলে লাইটিংটা আমার সুন্দর লেগেছিল। যাই হোক, এই স্ট্রাকচারটা অনেক দিন ধরে তৈরি করছিল এরা, তো পুরোটা কমপ্লিট করতে পেরেছে। আর মন্দিরে যা কিছু সামগ্রী তোমরা সামনের দোকান থেকে কিন্তু এখানে কিনতে পারবে। শুধু মন্দিরে জিনিসপত্র নয়, তার সঙ্গে সঙ্গে বিয়ে বাড়িও হয়, বিভিন্ন অনুষ্ঠানও হয়, সবকিছুই কিন্তু এখানে হয়। আর এত সুন্দর করে লাইটিং করে সাজায় যে যখনই আসবে তখনই কিন্তু মন পড়ে যাবে। আর হনুমানজির এই মূর্তিটা যথেষ্ট ফেমাস। আমি বলবো, যদি একবার কলকাতাতে আসো বা পাশাপাশি থাকো, তাহলে কিন্তু মাস্ট একবার দেখে আসো। আর চারদিকে তুমি যখনই আসবে না, রাম নাম এই চারদিকে কিন্তু তুমি দেখতে পাবে। আর এত সুন্দর করে সাজা। লাইটিং এর পাশাপাশি কি আছে বলো তো, রামায়ণের বিভিন্ন থিম গুলো এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। ঠাকুরের দর্শন করে মনের মধ্যে একটা আলাদাই শান্তি নিয়ে ফিরে যাচ্ছি। অনেকদিন থেকে ভাবছিলাম আসবো, বাট ফাইনালি আজকে আসতে পারলাম। সো একটা জিনিস দেখলাম, যে গরমে না সবাই খুব সুন্দরভাবে বসে আছে। আর নিউ টাউনে এরকম সাইকেল দেওয়ার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাবে। এটা কিন্তু নিউ টাউনের স্মার্ট সিটির বৈশিষ্ট্য। বাট দেখো, এই এই যে স্কুটিটা আমি জাস্ট চোখে পড়লো, আর স্কুটি চোখে পড়ার পর আমি জাস্ট ভাবছিলাম যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব কতখানি। আমরা মন্দির থেকে ফিরছিলাম, আর এই মানুষটা এত কিছু জিনিসপত্র নিয়ে ফিরে যাচ্ছিল। তো রেসপন্সিবিলিটি, দায়িত্ব কি জিনিস, সেটা না বুঝলে কেউ এই জিনিসগুলো বুঝতে পারবে না। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব